গত 2 দিনের ভারী বর্ষণের কারণে টেকনাফের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়িঘর ভেঙে গেছে। উপকূলবর্তী অনেক গ্রাম পানির মধ্যে প্লাবিত হয়ে গেছে। দর্শক, যুক্ত হয়েছিলাম কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে। জোয়ারের প্রবল ধাক্কায় স্বপ্নের মেরিন ড্রাইভ প্রায় বিলীনের পথে। কি করলে মেরিন ড্রাইভ বিলীনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে? মেরিন ড্রাইভটা মূলত করা হয়েছে জনগণের জন্য, জনগণের স্বার্থের জন্য। কিন্তু সেই মেরিন ড্রাইভটা কাজ করে এরা শীতের সময় না করে বর্ষার সময় কাজগুলো করে। বর্ষার সময় এরা কাজ করতে পারে সর্বোচ্চ 3 ঘন্টা। 3 ঘন্টা কাজ করে পানির স্রোতের বাড়ি পানি থাকার কারণে এরা কাজ করতে পারে না। তাহলে এদেরকে আমি নিজে গিয়ে সেনাবাহিনীর কাছে কথা বলছিলাম যে স্যার, আপনারা বর্ষার সময় কাজটা না করে শীতের সময় কাজগুলো করেন। সেনাবাহিনী আমাদেরকে প্রতি উত্তর দিয়েছে যে আমাদের বাজেটগুলো আসে বাগার পরে, এর আগে কোনো বাজেট আসে না, আমরা এই জন্য শীতের সময় কাজগুলো করতে পারি না। যদি এগুলো শীতের সময় করে কাজ 12 ঘন্টা কাজ করতে পারবে। মেরিন ড্রাইভ যে বাগরের মধ্যে পড়ে গেছে, এখন মেরিন ড্রাইভ ওই ঝুঁকিপূর্ণ হবে না, ভাঙবেও না, এটা 100%। স্থায়ী সমাধান হইলে এই যেগুলো বলবদের যেগুলো কাজ করতেছে এগুলো অস্থায়ী কাম। অস্থায়ী দিয়ে মেরিনটা রাখা হবে না। যদি গাইডওয়ালের মাধ্যমে যদি মেরিনটা যদি করতে রক্ষা করতে গেলে গাইডওয়ালের মাধ্যমে রক্ষা করতে হবে। অস্থায়ী যদি তিরুবেগ ফেলি মনে করা এবছর বসাইছে, আগামী বছর দেখবেন এটা ফাটি গেছে, বা জেলের এখানে ছেলেমেয়েরা আছে এটা বা একটা বস্তা খাইয়ে দিছে, ফাটি গেছে, পানি নষ্ট করে ফেলছে, এটা দিয়ে মেরিনটা রক্ষা হবে না আশা করি। ডালাই শেষ সব এটা আর ভাঙা যাবে না, যেহেতু বর্ষার আগে আর ভাঙা যাবে না। এটার অনুরোধ হয়েছে যে এটা গাছালি করলে অনেক ভালো কিছু হবে। গাছালি করে কি আঁকাটা হবে না, আর ভাঙা যাবে না, থাকবে না। এখন তো আজ বর্ষা কাছাকাছি আসা নাই, এইতে যেভাবে বাগান শুরু হয়েছে মনে হয় বর্ষা আরও কত বছর হবে, মনে হয় থাকবে না। বস্তা দিলে দ্রুত কাজ করলে বলক তলক দিলে তাহলে তো আশা ভরসা আছে, নাহলে তো থাকবে না। টেকনাফের সাবরাং, বাহারচরা, নওগাঁ সংলগ্ন মেরিন ড্রাইভ থেকে জানাচ্ছিলাম মিজানুর রহমান মিজান, রূপালী বাংলাদেশ।